আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার আবু বকর সিদ্দিক আকবর আমার ভাইরা বাবা তার মেয়ের কাছে জানিবার চাইলো, ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি তো মুহাম্মদ নবীকে অনেক কাছে থেকে পেয়েছো, নবী মুহাম্মদের সহবতী ছিলা। ওগো আম্মা জান আয়েশা, তুমি বলো তো দেখি কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাটা রেকর্ড করে নিয়ে যা, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা, হাকিকতান কান্নাকাটি আসে কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করল, আল্লাহ মাফ করে দিবে। আরে বাবাজি, এতক্ষণে আপনাদের এই গোলামের মধ্যে অনল বর্ষিয়ান একটা ভাব চলে আসছে। আমার বন্ধুগণ, রাত্র যত গভীর হবে কণ্ঠটা ক্লিয়ার হবে, বাবাজি মনে হবে না কোনো ধরনের কোনো অশান্তি লাগতেছে। আমার বন্ধুগণ আপন মনে করে কথা বলতেছি। আরে বাবাজি, এত সময় চলে গেল, আমার বলতে বলতে শুধু ভালোই লাগতেছে, আর আপনাদেরকেও শুনতে শুনতে খুব ভালোই শোনা যাচ্ছে। মনে হইতেছে হুজুর যদি এখানে আরো আধা ঘন্টা বলে আমরা কেউ যাবার নাম, আমরা সবাই মোনাজাত করে যাব, কেননা কার দোয়া কখন কবুল হবে জানি কে। কাছেই বাবাজি, বিরলের বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছে। আম্মা জান আয়েশাকে যখন বললেন সিদ্দিকে আকবর, ডেকে বলতেছেন, মা রে তুই কত দেখি, বলিস তো দেখি মা তুই বলতো দেখি, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্বা, আমার নবী মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন হাসরের ময়দানে পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। বুঝে থাকলে বলেন তো দেখি কয়জন নারী? আবার বলুন কয়জন নারী? পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। ভাইয়া ওঠাউঠি করলে কিন্তু আমি কষ্ট পাবো, যদি কেউ উঠতেছ না, কিন্তু তারপরও সতর্ক করতেছি উঠিও না, দোয়াখানা কবুল হইয়া যাবে। বাবাজি গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আমার ভাইরা সিদ্দিক আকবরকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আব্বু, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। সিদ্দিক আকবর আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা, এই পাঁচজন নারী কোন কোন নারী? মা বোন আপনারা খেয়াল করে শুনবেন গো মা, ও মা, ও বোন, ও ভাইয়া, ও বাবাজি, একটু খেয়াল করে শোনো, এই পাঁচজন নারী কোন কোন নারী? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নাম্বার 1 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আয়েশা, 2 নম্বর কে? আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা আবু বকরের মেয়ে আম্মা জান আয়েশা। ডাক দিয়ে বললেন, 2 নম্বরে তার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে, মা গো, বেটি গো, 3 নম্বর কে? বলে, 3 নম্বরে আমি আয়েশা নামও আল্লাহ রাসূল বলে দিয়েছে। এবার ডাক দিয়ে বলল, মা আর 2 জনকে? বলে, 4 নম্বর হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে, 5 নম্বর কে? বলে, 5 নম্বর হলো আইয়ুব নবীর বিবি রহিমা। শুধু তাই না বাবা, আবু বকর আমার স্বামী মুহাম্মদের কাছে জিবরাইল আমিন আসি বলিয়েছে, দুনিয়ার এই 5 জন নারী যে হাসতে হাসতে জান্নাতে যাবে, দুনিয়ার সব নারীরা যদি এই 5 জন নারীকে যদি এই 5 রকম ভাবে মানে নেয়, তাহলে এই 5 জন নারীর সাথে দুনিয়ার ওই নারীরাও হাসতে হাসতে জান্নাতে যাবে। আবু বকর ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা, তাইলে তুমি বলো তো দেখি, তোমরা 5 জন যে জান্নাতে যাইবা কারণ কি? বলে, 1 নম্বর কারণ হইল খাদিজা যে জান্নাতে যাবে যে কারণে, সেই কারণটা হইল বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরে ইসলাম ধর্মের মধ্যে এমন ভাবে পুরোপুরি ভাবে প্রবেশ করেছে, শয়তানের দল ছেড়ে দিয়েছে। বিবি খাদিজা তার জীবন যৌবন ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় নবীর প্রেমে ইসলামের জন্য দান করে দিয়েছে। এই কারণে আল্লাহ পাক খাদিজাকে আশ্চর্য জান্নাতে দিবে। দুনিয়ার কোন নারীরা যদি খাদিজার মতো নিজের সহায় সম্পত্তি ইসলামের পথে দান করে দেয়, এই মহিলা মা বোন খাদিজার সাথে জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা, বুঝে নিলাম 1 নম্বর খাদিজা কোন কারণে জান্নাতে যাবে, এবার বলো ফাতেমা কোন কারণে যাবে? বীরের ভাইরা, আমার বন্ধুরে, বহরপুকুর এলাকার বাপ ভাইরা,
খুব খেয়াল করে শুনবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ফাতেমা হাসতে হাসতে জান্নাতে যাওয়ার কতগুলি কারণ আছে, এর মধ্যে প্রধানতম কারণ হইল ফাতেমার একটা গুণ ছিল, সেই গুণটা হলো এই, হযরতে ফাতেমা স্বামীর হুকুম ব্যতীত ফকিরকে ভিক্ষা দিত না। দুনিয়ায় যে নারীরা বিবিরা স্বামী ভক্তি হইয়া স্বামীর অনুমতি ছাড়া বান্ধবীর সাথে কথা বলবে না, দেওরের সাথে কথা বলবে না, স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দিবে না, হাসরের ময়দানে তারা ফাতেমা স্বামী জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বিরলের মা বোনেরা, কেন তুমি তোমার স্বামী ভজন হইবে না? স্বামীকে কেন তুমি খেয়াল করবে না? স্বামীর খেদমত তুমি কেন করবে না? আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুসলিম নারীদের প্রতি, যেই নারীদের বিবাহ শাদী হয়ে গেছে, এই মা বোনদের কাছে আল্লাহর পরপরই এই মহিলাদের কাছে সবচেয়ে দামি হলো তার স্বামী। কথা বলেন ঠিক না ঠিক? আবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, বুঝিলাম আম্মা জান আয়েশা, তুমি বলো এবার তুমি কোন কারণে জান্নাত পাইবা? হাসতে হাসতে কেন তুমি জান্নাতে যাইবা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, আব্বা জান আবু বকর, আপনি শুনে নেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে হাসতে হাসতে জান্নাতে দিবে, তার কারণ হলো আমি স্বামী ভক্ত মহিলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতাম, ভালোবাসতাম। একদিন আমার নবীকে বলেছি, নবী আপনাকে গোসল করানোর খেদমত আমি নিতে চাই। নবীজিকে আমি গোসল করানোর খেদমত যখন চাইলাম, আল্লাহ নবী আমাকে গোসলের দায়িত্ব দিয়ে দিল। আল্লাহ নবী যখন গোসল করেন, তখন আমি তিনার শরীর মোবারকে পানি ঢালি। আল্লাহ নবীকে গাও কসলাইতে দিতে যাইয়া নবীজির চেয়ারের চকির পায়ের নিচে, জল চকির পায়ের নিচে, খুঁড়ার নিচে আমার পায়ে পড়ে না। আমি খেয়াল করতে পারি নাই, নবীও খেয়াল করে নাই। নবীজির শারীরিক ওজনের কারণে আমি আয়েশার আঙ্গুলের চারা ফেটে রক্ত বাইর হইয়া যায়। আমি তারপর আমার স্বামী মুহাম্মদকে বুঝতে দিইনি। আমার স্বামী নবীজি গোসল করার সময় নজর করে দেখতেছি পানির সাথে লাল রঙের বই না। তখন আমি আয়েশাকে নবীজি বললেন, আয়েশা এখানে তুমি আর আমি আছি, পানির সাথে রক্ত কোথা থেকে আসলো? আমি আয়েশা বলেছিলাম, নবীজি গো, এই রক্ত অন্য কোন রক্ত নয়, এই রক্তগুলি হলো আপনাকে মহব্বত করতে যায় গোসল করে তুলি, আপনার গাও ডলতে যায়, আপনার জলজমিটা উঁচু হয়ে গেছে, পিছনের পায়া এই আমার ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি ঢুকে গেছে। গোসল শেষে পানি ঢালা শেষে আপনি যখন ফের পুনরায় পিছন দিকে এসে সোজা বসছে, আপনার শারীরিক ওজনের কারণে জলচকির পায়ার নিচে আঙ্গুল পড়িয়া আঙ্গুলের চারা ফাটিয়া রক্ত বের হয়ে গেছে। আমার নবী যে আব্বা তখন দাঁড়াইলেন, আমার নবী মুহাম্মদ দাঁড়াইয়া আমার স্বামী আমি আয়েশার পায়ের আঙ্গুলে ব্যান্ডেজ করে দিল। ওই সময় জিবরাইল আমিন হাজির হয়ে বলছেন, নবীজি আয়েশার মতন দুনিয়াতে যে বিবিগণ স্বামীর গোসল করার জায়গা রেডি করে দিবি, স্বামীর গা সাবান দিয়ে কসলাই দিবি অথবা এমনি কসলাই দিবি, গোসলের পানি রেডি করে দিবি, কিয়ামতের ময়দানে এই বিবিগণ হাসরের ময়দানে আয়েশার সাথে জান্নাতে যাবে। এইবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আম্মা জান খাদিজার কথা জানিবার পাইলাম, ফাতেমার কথা জানতে পাইলাম, তোমার কথা জানতে পাইলাম, এখন বলো বিবি আসিয়া কোন কারণে জান্নাতে যাবে? বলে বিবি আসিয়ার স্বামী ফেরাউন ছিল জালেম। বিবি আসিয়ার উপর যখন ঈমান আনার কারণে ফেরাউন তার উপর নির্যাতনের ইস্তেগুলার চালাইল, বিবি আসিয়া জীবন দিয়ে দিল, জালিমের কাছে মাথা নত করে নাই, ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই। এই বিবি আসিয়া হাসতে হাসতে জান্নাতে গেল। দুনিয়ার জমিনে যেই নারীগণ, যেই বিবিগণ তাদের স্বামী বন্ধুদের পাল্লায় তুলে মদ খাবে, তাদের স্বামী উদ্ভট কাজ করবে, এই স্বামীর অত্যাচার সহ্য করবে, মুসলিম নারী হাসি মুখে স্বামীর সাথে কথা বলবি, স্বামী নির্যাতন সহ্য করবে, ইমানের পথ থেকে সরে যাবে না, ইসলাম ধর্মের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করবে। কিয়ামতের ময়দানে এই বিবিগণ আসিয়ার স্বামী জান্নাতে যাবে।
এবার ডাক দিয়ে বললেন 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা জান্নাতুল আলী। এটার কারণ হলো আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, 1 বছর 2 বছর না 18 বছর আল্লাহ তাকে পরীক্ষা করলেন। সব বিবিরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেলেন, কিন্তু বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে গেলেন না। আইয়ুব নবীর গায়ে যখন কুষ্ঠরোগ হয়ে গেল, এই কুষ্ঠরোগের জায়গায় যখন পোকা ধরে গেল, আমার বন্ধুগণ বিবি রহিমা এই পোকাগুলি নিজের জিহ্বা দিয়ে কিরাগুলি পোকাগুলি সরায় দেয়। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জানা আয়েশা ডেকে ডেকে বললেন, দুনিয়ার জমিনে যে বিবিগণ স্বামী অসুস্থ হলে অসুস্থ স্বামীকে ঠিকমতো ঔষধ সেবন করায় দিয়ে অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে এই বিবিগণ আইয়ুব নবীর বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। তাইলে বাজান বলেন, এই ওয়াজের দ্বারা মা বোনদের ফায়দা হলো কি হলো না? যেরকম হলো কি হলো না? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার তৌফিক দান করুন।